আমাদের চারপাশে এমন 5টি প্রাণী আছে যে প্রাণীগুলোর দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। এই প্রাণীগুলোকে কখনোই কষ্ট দেওয়া উচিত নয়, কারণ এদের বদদুয়াও আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। এমনকি এদের বদদুয়ায় আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রাণীদের ভাষা বুঝতেন। তিনি যে কোনো প্রাণীর সাথে কথা বলতে পারতেন। প্রিয় দর্শক, হযরত সুলাইমান আলাইহিস সালাম এই 5টি প্রাণীর সঙ্গে কথা বলেছেন এবং এদের সম্পর্কে জেনেছেন। তিনি বলেছেন এই 5টি প্রাণীর দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে এবং বদদুয়াও সাথে সাথে কবুল করে। আপনার চারপাশে থাকা এই 5টি প্রাণী সম্পর্কে জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, 5টি এমন জানোয়ার এবং পাখি রয়েছে যাদের দোয়া ও বদদুয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে। যদি কোনোভাবে অন্যায়ভাবে এদের গায়ে হাত তুলো, কষ্ট দাও বা হত্যা করো, তাহলে এদের বদদুয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবে এবং তুমি শেষ হয়ে যেতে পারো। এছাড়াও এদেরকে যদি সন্তুষ্ট করতে পারো, এদের দোয়াও আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে এবং বিনিময়ে অনেক মানুষ, এমনকি অনেক পাপাচারীরাও জান্নাতবাসী হয়েছে। 1 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, কবুতর হচ্ছে এমন একটি প্রাণী যেটি কিনা অন্য সকল প্রাণীর তুলনায় নবীদেরকে বেশি মহব্বত করতেন এবং অন্য সকল পাখির তুলনায় বেশি আল্লাহর ইবাদত ও জিকির করে। বলা হয়ে থাকে, কবুতর যতক্ষণ জাগ্রত থাকে সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। 2 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিড়ালের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি অনেক ফরহেজগার এবং আল্লাহভীরু মানুষকে দেখেছি যারা আল্লাহর স্মরণে ইবাদতে তাদের দিন এবং রাত্রি অতিবাহিত করে, কিন্তু আল্লাহ তাআলা তাদের দোয়াও এত দ্রুত কবুল করে না যত দ্রুত বিড়ালের দোয়া কবুল করে। 2 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম চড়ুই পাখির কথা বলেছেন। তিনি চড়ুই পাখির 3টি বৈশিষ্ট্য বর্ণনা করেন। সর্বপ্রথম, চড়ুই পাখি যখন ভোরে ঘুম থেকে ওঠে তখন সবার আগে আল্লাহ তাআলার নামের জিকির করেন। 2 নম্বরে, চড়ুই পাখি অত্যন্ত নিষ্পাপ একটি পাখি। এদের মধ্যে কোনো চতুরতা পাওয়া যায় না। 3 নম্বরে, চড়ুই পাখি সবচেয়ে বেশি আল্লাহর উপর ভরসা করে। চড়ুই পাখি যেখানেই কোনো খাবার খায়, খাবার খেয়ে পেট ভরার পরে অন্য কোনো খাবার সাথে নিয়ে যায় না। বাকি খাবার সে অন্য পাখিদের জন্য রেখে যায়। পরের দিনের জন্য সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। চড়ুই পাখি বিশ্বাস করে যে আল্লাহ তাআলা পরের দিনও তাকে এভাবেই রিজিক দিবে। 4 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম কুকুরের কথা বলেছেন। তিনি বলেন, মানুষ মনে করেন যে কুকুর একটি নাপাক প্রাণী, তাই কুকুরকে হত্যা করেন। মানুষ মনে করেন যে কুকুরকে হত্যা করলে কোনো ধরনের গুনাহ হয় না। আসলে এটি একটি ভ্রান্ত ধারণা। ইতিহাসে এমন অনেক ঘটনা আছে, কুকুরের বদদুয়ায় অনেক মানুষ ধ্বংস হয়ে গেছেন। একইভাবে একজন চরিত্রহীন নারী ঈমান এবং একটি নেক আমলের বদলতে আল্লাহ পাক তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। পবিত্র কোরআনেও কুকুরের কথা বর্ণনা রয়েছেন। কোরআনুল কারিমের সূরা কাহাফে আসহাবে কাহাফের সেই যুবকদের সঙ্গী এক কুকুরের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যে কুকুরটি আল্লাহ তাআলার নেক বান্দাদের উপর মহব্বত থাকার কারণে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় দর্শক, মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে ঘরের ভিতরে প্রবেশ করাতে নিষেধ করেছেন। অনেকে মনে করেন কুকুর পালন করা হারাম। আসলে ব্যাপারটা তা নয়। কুকুরকে ঘরের ভিতরে প্রবেশ করাতে পারবেন না, আপনার সন্তানের আশেপাশে যেতে দিতে পারবেন না, কিন্তু ঘরবাড়ি, আবাসস্থল বা কৃষি ক্ষেত খামার পাহারা দিতে কুকুর পালন করা জায়েজ। 5 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের কথা বলেছেন। তিনি বলেন, যারা পিঁপড়াকে হত্যা করবে আল্লাহ তাআলা তাদের রিজিক থেকে বরকত কেড়ে নেবেন। যদি মানুষের অজান্তে কোনো পিঁপড়া তার পায়ের তলায় এসে পিষ্ট হয়, তবে তাতে কোনো গুনাহ হবে না। কিন্তু কোনো অবস্থাতেই জেনে বুঝে কোনো পিঁপড়া যদি আপনার কোনো ক্ষতি না করে বা সেটি যদি বিষাক্ত না হয়, তাহলে তাকে পিষ্ট করে মারা উচিত নয়। যদি কেউ এমনটা করে তাহলে তার রিজিক নষ্ট হয়ে যাবে। ভিডিওতে উল্লেখিত এই 5টি প্রাণীকে আমরা যেন খাবার দিই বিশেষভাবে। খাবার খেয়ে সন্তুষ্ট হয়ে এরা যদি আমাদের জন্য দোয়া করে, তাহলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন।